আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। ঊনকোটি জেলায় কৈলাসহরের ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। এখন থেকে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়। এর পরিবর্তে চাকরি প্রত্যাশীদের অবশ্যই রাজ্যের যে কোনো বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো সময়ে 5 বছরের এক নাগারে পড়াশোনা করার প্রমাণপত্র থাকতে হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে গতকাল এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে দিল্লি নিবাসী জনৈক ব্যক্তি ত্রিপুরা উচ্চ আদালতে আবেদন করার পর পিআরটিসি বিষয়ে আদালতের পুনর্বিবেচনার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, মন্ত্রিসভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 552টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। পর্যটন মন্ত্রী আরও জানান, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী অস্মিতা দেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা শহরে 2.5 ঘণ্টা জায়গা অ্যালটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন জনস্বার্থমূলক সিদ্ধান্তের কথাও জানিয়েছেন পর্যটন মন্ত্রী। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদে জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধন বিল 2026 গতকাল পাশ হয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছে। এই বিল নিগমকে শিল্পজাত পণ্যে তার কর্মসূচি পরিচালনার অবকাশ দেবে। এই আইনটি রাজ্য সরকারগুলিকে সমবায় উন্নয়নে নিযুক্ত যে কোনো সংস্থাকে নিগম থেকে তহবিল সরবরাহের অনুমোদন প্রদান করে। নিগম এই বিলের মাধ্যমে সরাসরি যে কোনো সমবায় সমিতি বা সমবায় উন্নয়নে নিযুক্ত সংস্থাকে ঋণ এবং অনুদানও প্রদান করতে পারবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোমতী জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস গতকাল জানিয়েছেন, করবুকির শিলাছড়ি সীমান্তে বিএসএফ ও পুলিশের কড়া নজরদারি চলছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান, রেল স্টেশন ও সীমান্ত এলাকায় নিয়মিত চেকিং ও তল্লাশি চালানো হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। গ্রামীণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে ব্রজপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে গতকাল প্রশাসনিক শিবির ও জনশুনানি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য, কৃষি, পশুপালন সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি আয়োজিত স্বাস্থ্য শিবিরে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত, বিডিও কৃত্তিকা সাহা সহ প্রশাসনের আধিকারিকরা। ব্রজপুর, উত্তর ব্রজপুর ও মধ্য ব্রজপুরের বাসিন্দারা শিবিরে অংশ নেন। খোয়াই জেলার তুলাশিখরে শীতের স্মৃতি কমিউনিটি হলে গতকাল জেলাভিত্তিক এইডস সচেতনতা কর্মসূচির উদ্বোধন হয়। উদ্বোধন করেন খোয়াইয়ের জেলাশাসক রজত পন্থ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা পদ্মরাম জামাতিয়া সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এইডস সংক্রান্ত পরামর্শের জন্য টোল ফ্রি 1097 নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়। পরে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে পতাকা বিতরণ করে একটি সচেতনতা রেলের সূচনা করা হয়। খেলার খবর, কমনওয়েলথে জুডোতে প্রথমবার সোনাজয়ী অস্মিতা দেকে গতকাল দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিজের গ্রাম দক্ষিণ সোনাইছড়িতে সংবর্ধনা প্রদান করা হয়। বিলোনিয়ার মনুর মুখ থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাঁর গ্রামে যাওয়া হয়। আবহাওয়ার খবর, আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।